গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালটা শুরু করলাম এই ছেঁড়া পরোটা তরকারি দিয়ে, মানে ব্রেকফাস্ট দিয়ে। তো আজকে হচ্ছে ডে 2, আজকে হচ্ছে শুক্রবার। আর শুক্রবার সকালবেলা কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো, আমার একটা জায়গায় যাওয়ার আছে, তো চলো সেখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো এই যে দেখো, আমি চলে এসেছি এখানে মানির বাড়িতে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার মানির বাড়িতে আসার একটা কারণ ছিল, সেটা হচ্ছে মানি আমার জন্য একটা চুড়িদারের পিস কিনেছিল, সেটা আমার মাপ দেওয়ার ছিল। তো সেই জন্য আমি চলে এসেছি এখানে মানির সাথে, মানে মানির এখানে এসেছিলাম যে মাপ দিতে, কারণ এখানে চুড়িদার খুব সুন্দর বানায়। আমার পিঙ্ক কালার একটা চুড়িদার আছে, যেটা আমি আজকের দিনে পরবো, ভাইয়ের সাথে বেরোবো। তো সেটাও কিন্তু এই মানির এখান থেকেই বানানো। তো এটা হচ্ছে মানি মাছ বা মানিদের মাছ বাজার। তো মাছ বাজার কিন্তু অনেক রকম মাছ দেখতে পেলাম, খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এখানে। আর মানি নিতে চলে এসেছে এখানে মিষ্টি। এখানে কিন্তু নানা রকম মিষ্টি ছিল, ভীষণ সুন্দর সুন্দর। একটা অ্যাপেল মিষ্টি ছিল, অ্যাপেল মিষ্টিটা ভালো লাগে, কিন্তু অ্যাপেল মিষ্টি আমি খেয়েছি, একদমই ভালো লাগে না আমার খেতে, মানে একদম ভালো লাগে না। জানি না অনেকের ভালো লাগে, কিন্তু আমার কিন্তু একদম ভালো লাগে না খেতে। তো চলো এখান থেকে যাবো আরেকটা জায়গায় দেখাচ্ছি। তো এই দেখো, এখানে চলে এসেছি একটা জুয়েলারি, এটা কিন্তু গোল্ড জুয়েলারি, সোনার দোকান। এটা চলে এসেছি কারণ সোনার দোকানে একটু কাজ ছিল আমার মানির, মানে একটু আমার মায়ের আংটির একটু কাজ ছিল। তো সেই জন্য চলে এসেছি সোনার দোকানে। আর সোনার দোকানে এসে তারপরে এই জিনিসগুলো দেখে না, সত্যি বলছি আমি চোখ সরাতে পারছিলাম না। এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো ছিল, কানের ছিল, আংটি ছিল। তারপরে এই যে চোকারগুলো দেখছিলে, চোকারগুলো এত সুন্দর সুন্দর, আর এত ডিজাইনগুলো এত সুন্দর, ভালো লাগছিলো দেখতে, দেখার মতো ছিল। আমার মনে হচ্ছিল একটা সঙ্গে সঙ্গে নিয়ে নিই, কিন্তু কিছু করার নেই, সোনা বলে কথা, তাদের তো আর কেনা যায় না। তো যাই হোক, দেখেই মনটা ভরা ছিল। আরেকজন এসেছিলো, ওনার মেয়ের বিয়ে রয়েছে, তার জন্য জুয়েলারি দেখতে এসেছিলো। তো ওখান থেকে আংটি পছন্দ করছিল, আমিও খানিকটা দেখছিলাম ওখানে। তো ওখান থেকে একটা কানের আমার ভীষণ পছন্দ হয়েছে, এই যে এই আংটিটা আর পাশের কানেরটা, এই দুটো জিনিস আমার ভীষণ পছন্দ হয়েছে, এত ভালো লাগছিলো দেখতে। 2 গ্রামের মতো ছিল, তো অ্যাপ্রক্সিমেটলি ওই পড়বে 15-16 হাজার টাকা মতো। তো জিনিসটা এত ভালো লাগছিলো দেখতে, এত সুন্দর লাগছিলো ডিজাইনটা। আর এই দেখো, এই আংটিটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিলো। এই আংটিটা আমি ভাবছিলাম একটু হাতে পরি দেখি। তো যাই হোক, সবসময় তো আর কী বলবো, ওখানে দোকানের মধ্যে রয়েছে, সেজন্য আমি আর বেশি করলাম না। তো চলো, তারপর এখান থেকে সোজা যাবো দিদা বাড়িতে। তো চলো, এখান থেকে যাবো মানি গিয়ে ওখানে রান্না করবে, কারণ মানির জন্যই করে রাখা রয়েছে মাংস রাখা হবে, তো রাখা রয়েছে মাংস। আর আজকে শুক্রবার, কালকে শনিবার। তো শনিবার আমার হাজব্যান্ডের চলে যাওয়ার কথা আছে, ওর একটু কাজ আছে, তো সেই জন্য চলে যাবে, সেই জন্য আজকেই মাংসটা করা হয়েছে। তো সেই জন্য মানি কিন্তু মাংস ভীষণ ভালো রান্না করে, মানির হাতের মাংস কিন্তু সত্যি খুব দারুণ লাগে। তো চলো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হবে। নাড়া সরে যাও। ওটা আমাদের না ওগুলো। তো দেখতে পেলে যে ভাই এসে সঙ্গে সঙ্গে ওই সব বাজি ফাটানো শুরু করে দিয়েছে, কী কী বাজি এনেছে সেগুলো দেখাচ্ছিলো। আর আমাদের দেখতে যাওয়ার কথা ছিল আজকে মুভি সিঙ্গাম এগেইন, যে বইটা নিউ রিলিজ হয়েছে, সেটা দেখতে যাওয়ার কথা ছিল। কিন্তু একটা অ্যাক্সিডেন্টলি আমার মেয়ের একটু প্রবলেমের জন্য আমরা সেটাকে ক্যান্সেল করে দিয়েছি। ওর হঠাৎ করে একটু শরীরটা অসুস্থ হয়ে গেছিলো, তো সেই জন্য প্রচণ্ড কান্নাকাটি করছিল। ওই দেখে আমরা বেরোতেই পারছিলাম না, আমি, ওর বাবা, কেউই বেরোতে পারছিলাম না। তো সেই জন্য আর মানে মুভিটা ক্যান্সেল হয়েছে, কারণ টাইমিংটা হয়ে গেছিলো আর মুভিটাও স্টার্ট হয়ে গেছে বলে ক্যান্সেল হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো কী সুন্দর বাচ্চারা ছোটো বাচ্চা মিলে মানে পুজো করছে। জিনিসগুলো দেখে না আমাদের দিনগুলো খুব মনে পড়ছিল। আমার ইচ্ছে করছিল আমি ওখানে ভিডিওটা করি, সেই জন্য আমি ভিডিওটা করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। কারণ আমার দেখে জিনিসটা মানে খুব ছোটোবেলার কথা মনে পড়লো, যে এরকম ছোটো করে আমরাও পুজো করতাম। তো যাই হোক, আমরা স্টেশন পাড়ে চলে এসেছিলাম। স্টেশন পাড় থেকে আমরা 2টো ঠাকুর আছে, 2টো ঠাকুর দেখে তারপরে আমরা স্টেশনের এপারে চলে এসেছি, মানে আমরা দিদাবাড়ির এদিকে চলে এসেছি। তো আমি প্যান্ডেলে ঢুকছিলাম না, একটু প্রবলেমের জন্য আমি প্যান্ডেলে ঢুকতে পারিনি, সেটা মেইনলি প্রবলেম। তো আশা করি তোমরা বুঝতেই পারছো। তো সেই জন্য আমি প্যান্ডেলে ঢুকতে পারছিলাম না। আমি ওকে বলছিলাম যে চলো যাও একটুখানি আমার ভিডিওগুলো একটু করে দাও, তো ওই জন্য ও একটু ভিডিওগুলো করে দিচ্ছিলো, আর কিছুই না। আর এখানে এগুলোও কিছু বিখ্যাত প্যান্ডেল রয়েছে, যেগুলো খুব সুন্দর হয়েছিল, কিন্তু ভেতরটা আমি সত্যি দেখতে পারিনি, এটা আমার ব্যাড লাক।
তো যাই হোক ওকেই বললাম, ও মোটামুটি অনেকগুলোই করে দিচ্ছে। আর ভাই ছিল সেদিনকে, কিন্তু ভাই শুধু এই প্যান্ডেলটা আমাদের সাথে লাস্ট দেখেছিল, তারপর ও বাড়ি চলে গেছে। কারণ হচ্ছে ওর বাড়িতে লক্ষ্মী আছে, লক্ষ্মী বলতে একটা পায়রা বসে, তো ওই পায়রাটাকে ও খেতে মানে খাবার টাবার জল টল কিচ্ছু দিয়ে আসেনি, সেই জন্য ও বাড়ি চলে গেছে। আর কি করবো, তো ভাবলাম যে চলো আমরা দুজনেই এই স্টেশন পার থেকেই হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা করি। তো ওখানে ফুচকা টুচকা খাইয়ে দিলাম, ও আর কিছু খেলো না, বললো না আর কিছু খাবে না। ও যেহেতু একটু ডায়েট কন্ট্রোল করে আর একটুখানি জিম টিম করে, সেজন্য বেশি কিছু খায় না বাইরে। তো যাই হোক ওখানে ওকে ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে একদম বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওই বাড়ির দিকে রওনা দিতে যে কটা ঠাকুর পড়ে সে কটা ঠাকুর দেখি তারপরে আমরা ফিরবো। তো চলো তোমাদেরও সাথে শেয়ার করে দিচ্ছি যে কী কী ঠাকুর কী কোথায় কোথায় আমরা দেখে আসবো, চলো দেখে নাও। এটা কি করেছিল বিয়ের মণ্ডপে। ডিজনি ডিজনি দিতে হতো। ওটা হবে হবে না, ওটা ছেড়ে হয়ে গেছে। এই যে মুরগি দিয়ে গেলে পালাও না, ছবিটা ফাটাও। ঘোরাতে ভুললো। একটা রকেট থাকবে নাকি? হ্যাঁ, এরকম ওরকম হাত দিয়ে রাখো মুখে, মানে একটা কি ফেলেছে। আপনাদেরকেই জ্বলছে ওটা, বারো আপনি জ্বলে ফেলে দেওয়া হয়েছিল যে ওটা অটোমেটিক জ্বলে উঠলো। পালিয়ে পালিয়ে তুমি পালাও। হবে হবে। তো আমাদের কিন্তু এখানেই শেষ নয়, আরও কিন্তু আমরা বাজি ফোড়াবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর দুপুরবেলায় সেরকম কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম। মানে যখন রান্নাবান্না করছিল, যখন খাওয়া দাওয়া ছিল তখন ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে আমি খাওয়া দাওয়া করেছি, সেই জন্য আর মানে মাথাতেই ছিল না যে ভিডিও করার কথা। তো যাই হোক মাটন হয়েছিল আমাদের। তো যাই হোক আজকের মতো টাটা, চলো দেখা হচ্ছে তোমাদের নেক্সট